মাদ্রাসায় হিন্দু ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে। তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই মাদ্রাসা থেকেও পড়াশোনা করে অনেক কিছু হওয়া যেতে পারে। মাদ্রাসাকে ছোট চোখে দেখা উচিতই নয়। শিক্ষা করে আইএস হয়ে সমাজের জন্য কাজ করতে চাই। ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগাচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, এরা বাংলা বিরোধী, এদের সাথে আমার লড়াই চলবে। ছাত্র স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী, আমি শ্রদ্ধা জানাই এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। আজকেই তার প্রমাণ হলো। ফুরফুরা শরীফে অনুষ্ঠিত হয়ে গেল মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির আয়োজনে এবং হুগলি জেলা কমিটির পরিচালনায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে দেখলাম বেশ কিছু অমুসলিম ছাত্রছাত্রী, তাদেরকেও সংবর্ধিত করা হয়। তারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে তারা একেবারে মেধা তালিকায় নাম তুলেছে এবং তারা ভালো ফলাফল করেছে। এমনটাই আজকে আমরা দেখলাম হুগলি জেলার ফুরফুরা শরীফে আজকে অনুষ্ঠিত হয়ে গেল মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধি, সর্বোপরি সারা হুগলি জেলা সহ হুগলি জেলার বাইরেও বিভিন্ন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। একেবারে অনুষ্ঠান আজকে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এবং প্রায় 65 জনেরও বেশি ছাত্রছাত্রীদেরকে এই অনুষ্ঠান থেকে সংবর্ধিত করা হয়। প্রত্যেক বছরেই এই অনুষ্ঠান হয়ে থাকে, এবছরেও সেই নিয়মে হয়ে গেল। আমরা বিস্তারিত দেখাবো এবং যারা অতিথি ছিলেন তাদের সঙ্গে কথা বলবো এবং আয়োজকদের সঙ্গেও তারা কথা বলবো এবারের অনুষ্ঠানে তারা কী রেখেছিলেন। আর সর্বশেষ ফুরফুরা শরীফের পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকীর মোনাজাতের মাধ্যমে, দোয়া প্রার্থনার মাধ্যমে আজকের অনুষ্ঠান সফলভাবে শেষ হয়। বিস্তারিত দেখুন এসএসটিভি পাবলিকের পর্দায়। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি প্রতি বছরই যারা আলিম এবং ফাজিল পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় তাদের পুরস্কৃত করে, সম্বর্ধিত করে। এখানে সাজ্জাদ হোসেন সাহেব আছে, মূলত তারই উদ্যোগেই একটা এত সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। আমি আগেও এসেছি, এবারও এলাম। এখানে প্রচুর শিক্ষকরাও এসেছেন এবং অভিভাবকরা এসেছেন। যে ছাত্রছাত্রীরা পুরস্কৃত হলেন তারা যেমন রয়েছেন, প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য। আমাদের শুধু একটাই কথা, যারা পড়াশোনা করছে তারা আরও ভালো করে পড়াশোনা করুক, কারণ আমাদের দেশে এদের মধ্যে থেকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস পাবো, যারা আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। ফলে পড়াশোনার ক্ষেত্রে আমাদের চেষ্টা, যেমন শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক শিক্ষা সমিতি এরা যেমন আছে, তাদের যে কোনো অসুবিধাতে সাধারণত ছাত্রছাত্রীদের পক্ষে এনারা থাকেন, তেমনি আমার পক্ষ থেকেও এনাদের সাথে আমার যোগাযোগ থাকে। আমরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে সহযোগিতা লাগে আমরা সেটা করব। ব্যাকওয়ার্ড কী বলে আমি জানি না, আমরা তো বলি না, কারণ শিক্ষায় বিরোধী দলনেতা এগুলো শুনুন, এই বিজেপি রয়েছে পশ্চিমবঙ্গে, এরা ভারতবর্ষে বাংলা বিরোধী, এরা বাংলাকে প্রতিনিয়ত অপমান করছে, অশ্রদ্ধা করছে, বাংলাকে ছোট করার চেষ্টা করছে, বাংলাকে বঞ্চিত করছে, যাতে বাংলার সাধারণ মানুষ ডেভেলপমেন্ট না পায়। ফলে আর শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা মেয়েদের যেমন অসম্মান করছে, তেমনি বাংলা ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগাচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, এরা বাংলা বিরোধী, এদের সাথে আমার লড়াই চলবে। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি একটা সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন। 50 বছরের বেশি হয়ে গেল যে সংগঠনের পথ চলা বাংলার বুকে। এই সংগঠন মূলত সারা রাজ্যব্যাপী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল ঐতিহ্যকে বজায় রেখে আধুনিকীকরণের সমস্ত রকম ক্ষেত্রে আমরা আন্দোলন করে থাকি। সেহেতু প্রতি বছরের মতো এবছরও সদ্য প্রকাশিত মাদ্রাসা পর্ষদের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার যারা রাজ্যে প্রথম 10 স্থান করেছে, তার মধ্যে আমার হুগলি জেলায় 4 জন আছে। এবং আমরা করি যেটা, এই জেলায় পর্ষদের অন্তর্ভুক্ত যত মাদ্রাসা আছে, প্রায় ধরেন 45 প্লাস 90-এর কাছাকাছি মাদ্রাসা, তো তার মধ্যে কিছু আবার আনরির আছে, সেই তাদের যারা টপার হয়েছে তাদেরকেও আমরা দিই, এই জন্যে তাদেরকে আমরা উৎসাহিত করার জন্যে আমরা তাদেরকে দিই, যে মূলত শ্রেষ্ঠ ছাত্রছাত্রীরা পেলে তারা একটু উৎসাহিত বোধ করবে, পড়াশোনায় এগিয়ে যাবে। এবং সেহেতু আজকে এখানে হুগলি জেলার বেশিরভাগ মাদ্রাসার প্রধান শিক্ষকরা, প্রধান শিক্ষিকারা, সহশিক্ষকরা এবং বিশিষ্ট, যেমন আমাদের এখন বক্তব্য রাখছেন পর্ষদ সভাপতি, যিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদ সারা রাজ্যে মুখ্যমন্ত্রীর যে ভাবনা সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আমাদের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এসডিও, এসডিপিও সহ এই দেখছেন, একটা সময় বলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধারণা ছিল যে মাদ্রাসা শিক্ষা মানে মুসলমানদের, মাদ্রাসা শিক্ষা মানে ধর্ম পড়া হয়। আরে প্রকৃত যে ধর্মেরই মানুষ ছেলেরা হোক না কেন, যদি তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় তাদের নৈতিকতা তৈরি হবে না, নীতিগতা বানানো হবে না।
ধর্ম পৃথিবীতে এসেছে একটা ভালো পুরোহিত ইমাম তৈরি করার জন্য নয়, একটা ভালো মানুষ তৈরি করার জন্য। যে প্রকৃত ধার্মিক হবে সে ভালো মানুষ হবে, আর যখন সে মানুষ হবে তার ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সে তার দেশের জন্য একটা সম্পদ হয়ে উঠবে। মাদ্রাসা ছাত্র স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী, মাদ্রাসা ছাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাদ্রাসা ছাত্র স্যার সৈয়দ আহমেদ সাহেব। তো মাদ্রাসা ছাত্র তো মাদ্রাসার ইতিহাস, কিন্তু একে একটা দেশ শ্রেণী এখন বিকৃতি করার চেষ্টা করছে। আজ শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একটা চরম অবহেলা চলছে। সেক্ষেত্রে আজও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো দুর্নীতি নেই, ভালো চলছে। এবং এবছর আমরা প্রায় এখানে আজকে আমি 65 জন ছাত্রছাত্রীকে, এর মধ্যে দেখছেন বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সম্প্রদায়ের আছে। এখানে দেখতে সকলের একটা পরিচয়, এখানে আমরা শিক্ষক, এখানে কে কোন ধর্মের তার পরিচয় নেই। কিন্তু তাহলে আমরা এইভাবে বসে থাকতে পারতাম, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ওঠাফোটা। আমার বাংলার তথা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে ঐতিহ্য, যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যে দেশে মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে, গির্জায় ঘণ্টা বাজবে, এটাই আমাদের চিরচারিত নিয়ম। সেটাকে একটা রাজনৈতিক দল ভেঙে তছনছ করে দিতে চাইছে। আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে শিক্ষক জাতি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষকে, যে আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে আমরা অক্ষুণ্ণ রাখবো। তাই আমরা একদিকে যেমন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি, তেমন তার অভিভাবকদেরকে সচেতন করি যে আপনাদের ছেলে মেয়েদেরকে ওই মূল মানসিকতা নিয়ে গড়ে তুলুন। তারা যেন শুধু আপনার পরিবারের জন্য না তৈরি হয়, তারা যেন দেশের জন্য তৈরি হয়। বিষয়টা হচ্ছে, আমার মনে হয় কি এগুলো দরকার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব গতানুগতিকভাবে যখন চলি, তখন এরকম একটা আয়োজন এই প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে অনেক অনুপ্রাণিত করে, তাদের ভেতর থেকে অনেক বেশি মোটিভ করে। আমার মনে হয় কি প্রত্যেকটা জেলায় এরকম একটা করে অনুষ্ঠান হওয়ার দরকার, যার কারণে ছেলেমেয়েরা অনেক বেশি আগামী দিনের জন্য মোটিভেটেড হয় যে না আমিও পারবো। এবং এটা একজন ছাত্রকে বা ছাত্রীকে হয়তো পুরস্কৃত করা হলো, বা 10 জন ছাত্রকে পুরস্কৃত করা হলো, আসলে এই 10 জন বা 20 জন ছাত্রছাত্রীকে যে পুরস্কৃত করা হলো, এর মাধ্যমে 20 লাখ 40 লাখ ছেলেমেয়ে অনুপ্রাণিত হবে যে আমি এরকম একটি মঞ্চে গিয়ে এরকমভাবে আমি পুরস্কার নিতে পারি। এর জন্য এই অনুষ্ঠানগুলোর আয়োজন ভীষণভাবে দরকার। আমি মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি সহ সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবকে অনেক আন্তরিক আমি শ্রদ্ধা জানাই এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবার জন্যে। যারা দেশের ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড, তাদেরকে গড়ে দেওয়ার কাজ আমাদের। আমরা এই কাজটা ভালো করলে আগামী পৃথিবী ভালো থাকবে, আগামী পৃথিবী সুন্দর হবে। থ্যাংক ইউ। আমার নাম প্রিয়াঙ্কা বাগ, আমি দাওরাহাই মাদ্রাসা থেকে এসেছি। এখানে আজকে তোমাকে পুরস্কৃত করব। হ্যাঁ। কত নাম্বার পেয়েছো তুমি? 560। হ্যাঁ। মাদ্রাসা তোমাদেরকে কি শিক্ষা দেয়? মাদ্রাসা শিক্ষা থেকে আমাদের স্যার ম্যামেরা খুব ভালো এবং বন্ধুর মতো বন্ধুপূর্ণ আচরণ করে এবং সবাইকে খুব সুশিক্ষা দেয় এবং বলে যে মানুষের পাশে ভালো হয়ে থাকতে এবং সৎ আচরণ করতে। তুমি একজন অমুসলিম হয়ে মাদ্রাসা সম্পর্কে যারা কুমন্তব্য করে তাদেরকে তুমি কি মেসেজ দেবে, যারা জানে না মাদ্রাসা সম্পর্কে? আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই মাদ্রাসা থেকেও পড়াশোনা করে অনেক কিছু হওয়া যেতে পারে, বড় কিছু হতে পারি, এরকম কিছু একটা। তোমার কি লক্ষ্য আছে? আমার লক্ষ্য আছে টিচার হওয়া। আচ্ছা, আর আগে আমাদের আমার নাম আফরিন পারভিন, আমি সাবল সিংহপুর হাই মাদ্রাসা 10ম শ্রেণীর ছাত্রী। আমি আমাদের মাদ্রাসার মধ্যে ফার্স্ট হয়েছি এবং আমি 82% নাম্বার পেয়েছি। মাদ্রাসা শিক্ষা কোনো মতে ছোট হতে পারে না, কারণ প্রত্যেকটা স্কুল বোর্ডে 7টা বিষয় হয়। আমরা মাদ্রাসাতে 9টা বিষয় পড়ে থাকি। 9টা বিষয় পড়ার পরও আমরা ভালো নাম্বার পেয়ে থাকি। অবশ্য মাদ্রাসাকে ছোট চোখে দেখা উচিতই নয়, কারণ যেহেতু মাদ্রাসাতে ইসলামের ইতিহাস, ইসলাম পরিচয়, আরবিটা একটা এক্সট্রা বিষয়, এই 3টে বিষয়কে আমরা খুব ভালোভাবে পড়ি। আর অবশ্য আমরা বলবো যে মাদ্রাসাটা খুব একটা উঁচু, মাদ্রাসা কোনোদিনই ছোট হতে পারে না। আমি শাহনওয়াজ মল্লিক, আমি ফুরফুরা হাই মাদ্রাসার ছাত্র। এই বছর 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে যে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, আমাকে ইনভাইট করা হয়েছিল। আমরা খুব আপ্লুত, আমরা খুব খুশি। আমরা চাই এরূপ সংগঠন আরও গড়ে উঠুক এবং যে সংগঠনগুলো রয়েছে তারা আরও শিক্ষার আকৃষ্ট হোক, তারা শিক্ষার প্রতি আরও ভালোভাবে কাজ করুক। যে এখনকার যে মাদ্রাসাগুলো শিক্ষক নেই, ভগ্নাবস্থা, পরিকাঠামো যে ভেঙে পড়ছে, সেগুলোর প্রতি তারা আরও
আগ্রহ দেখাক। আস্তে আস্তে আমরা যতই বলি না কেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে, কিন্তু অনেক দিক থেকে দেখতে গেলে অনেক মাদ্রাসাই কিন্তু অনেক উন্নত। যদি আমি আমার প্রতিষ্ঠানের কথা বলি, ফুরফুরা হাই মাদ্রাসার দিক থেকে দেখতে গেলে এই এলাকার মধ্যে এইচএস এক্সাম সব থেকে বেশি নাম্বার কিন্তু ফুরফুরা হাই মাদ্রাসা থেকে এবার উঠেছে। হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি। আমি আউট অফ 500 473 পেয়েছি, 94.6%। শিক্ষকরা আরও বেশি ছাত্রদের প্রতি আকৃষ্ট। যেমন আমি কোনো টিউশন নেই, আমার পুরোপুরি সম্পূর্ণটাই মাদ্রাসার উপর নির্ভর করে হচ্ছে। কিন্তু আমরা যদি আশপাশের হাই স্কুলগুলো দেখতে যাই, তথাকথিত খুব ভালো হাই স্কুল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যারা দেখা যায় 85% 80%-এর উপর নাম্বার পাচ্ছে, তাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে টিউশন বা এতে তারা নিতে পারে, সেটা তাদের স্বতন্ত্র ইচ্ছা। কিন্তু তাদের খবর নিলে দেখা যায় যে কেন এত খরচা করে তোমরা টিউশন নিচ্ছ, কিন্তু তাদের দেখা যাচ্ছে যেটা যে স্কুলের পরিকাঠামো উপর থেকে খুব সুন্দর, কিন্তু ভিতর দিক থেকে দেখা গেলে তারা কিন্তু সেরূপ শিক্ষার দিক থেকে সেরূপ সাহায্য পাচ্ছে না। তাই তাদের সম্পূর্ণ কিন্তু টিউশন নির্ভরই চলতে হচ্ছে। এরূপ অনেক হাই স্কুলগুলো রয়েছে যে যাদের মাদ্রাসা বা স্কুলগুলো থেকে প্রতি বছর র্যাঙ্ক করছে, কিন্তু সেই ছেলেগুলোকে হয়তো স্কুলেই খুঁজে পাওয়া যায় না। তারা সম্পূর্ণরূপে নির্ভর করছে গৃহশিক্ষকদের উপর, টিউশন নির্ভর, মানে তাদের হচ্ছে একটা শিক্ষা চলছে, নামেই চলছে স্কুল। তাহলে হ্যাঁ, আমি সম্পূর্ণরূপে টিউশন ছাড়াই আমরা হ্যাঁ প্রথম দিকে ভবিষ্যৎ যদি ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানতে চান যে আমি কি হতে চাই, তবে আমি বলবো আমি একজন মানুষ হতে চাই। যদি আমার পেশা সম্বন্ধে জানতে চান, তবে যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে ইনশাআল্লাহ আমি ইউপিএসসি ক্র্যাক করতে চাই। ইউপিএসসি ক্র্যাক করে আইএএস হয়ে সমাজের জন্য কাজ করতে চাই। ধন্যবাদ। আলুবাটি ভবদেবপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ইয়াকুব মল্লিক। আমি আমার মাদ্রাসার মধ্যে ফার্স্ট হয়েছি। আমি প্রায় 80% নাম্বার পেয়েছি মাধ্যমিকে। আমি মাধ্যমিক দেওয়ার ফলেও আজকে আমাকে এখানে খুব ভালো লাগছে, এখানে এসে যে আমি এখানে আসতে পেরেছি। খুব ভালো লাগছে যে এখানে আসার অনেক সবার স্বপ্ন থাকে, যে এটা সবাই আসতে পারে না। যারা আসে ওরা কিছু মানুষ সংখ্যক আসতে পারে, কিন্তু সবাই এখানে আসতে পারে না। যেহেতু এইখানে আসার জন্য বহুত মেহনত করতে হয়, বহুত মেহনত করার পরে এখানে সবাই আসতে পারে। এইখানে আসার প্রায় অনেক সবার স্বপ্ন থাকে যে সবাই আসতে পারে না, যা আল্লাহ তাআলা আমার স্বপ্ন পূরণ করেছে। আল্লাহর কাছে এটার জন্য সবসময় শুকরিয়া আদায় করতে থাকি। আইটি ডিপ্লোমা করছি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, পরবর্তীকালে লোকো পাইলটের জন্য অ্যাপ্লাই করব। জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির হুগলি জেলা শাখার পক্ষ থেকে এবছর অর্থাৎ 2025 সালের আলিম, ফাজিল, হাই মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অর্থাৎ প্রত্যেকটা মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ফুরফুরা শরীফে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে রয়েছি, যার ব্যবস্থাপনায় হয়েছে তিনি হলেন সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব। তার ব্যবস্থাপনায় এবং আজকে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি একটা অনবদ্য অসাধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত করে, যেখানে বোর্ড সভাপতি এসেছিলেন, যেখানে মন্ত্রী মহোদয় এসেছিলেন, যেখানে পীরজাদারা এসেছিলেন এই ফুরফুরা দরবার শরীফের, এবং অন্যান্য সম্মাননীয় অতিথিরা এসে উপস্থিত হয়েছিলেন। অসংখ্য মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি। সবিশেষ প্রত্যেকটা মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীরা তারা এসেছে এবং তাদেরকে উৎসাহিত করতে কেরিয়ার গাইডের পক্ষ থেকে হাদিস সাহেব এসেছিলেন। তিনি অসাধারণ সুন্দর বক্তব্য পরিবেশন করেন এবং প্রত্যেকের বক্তব্য শুনে ছেলেরা যার পর নয়, অর্থাৎ কৃতি ছাত্রছাত্রীরা যার পর নয় আনন্দিত, উচ্ছ্বসিত। তাদেরকে কোন লক্ষ্যে এগোতে হবে তার সঠিক দিক নির্দেশনা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দিতে পারলাম। ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা আজকের এই অনুষ্ঠানকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এস টিভি পাবলিক সহ প্রত্যেকটা এই ইউটিউব চ্যানেলদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে। আমি সৈয়দ এহতেশাম মামুন, যুগ্ম সম্পাদক মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং সহ সম্পাদক পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। যুগ্ম সম্পাদক আছি আমি হুগলি ডিস্ট্রিক্টের।